নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর, বড়দিন। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের দিনে আপনারা কে কেমনভাবে দিনটা কাটাচ্ছেন প্লিজ কমেন্টে লিখবেন, তাহলে আমরা জানতে পারবো আপনারা কিভাবে আজকের দিনটা কাটালেন। আর আমাদের দিনটা সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন রকম কাজকর্মের মধ্য দিয়ে, আর এখন রান্নাবান্না করব, খাওয়া দাওয়া হবে। তো আমাদের প্ল্যান একটু অন্যরকম করছিলাম, যে আমাদের বোটটা নিয়ে নদীতে আর কি পিকনিক করব, পিকনিকের মেজাজে মোটামুটি আজকের দিনটা পালন করব, এরকম একটা ইচ্ছা ছিল। তো শেষমেশ যেটা জানা গেল যে আজকে সোমবার পড়েছে, আর সোমবার মানে বুঝতে পারছেন নিরামিষ একটা ব্যাপার। তো পিকনিক হলে তো একটা মাছ মাংস খাওয়া দাওয়া একটা ব্যাপার থাকে, তো সেই জন্য আজকের দিনটা ক্যান্সেল হয়ে গেল। নেক্সট টাইম হবে, তো সেই আশাতে আছি। বোটটা ঘাটেই বাঁধা আছে, আর এখন বাড়ির দিকে যাই, দেখি গিয়ে রান্নাবান্না করব নিরামিষের মধ্যে। তো সেদ্ধ ভাত হবে, সেদ্ধ ভাত কিছু, আবার তার সঙ্গে ডাল সবজি দিয়ে, আর বেগুন এনেছি বাড়ির থেকে, বেগুন ভাজা, আর কি কি হয় দেখা যাক এখন এক জায়গায় বসে। তো এখন গিয়ে রান্নাটা শুরু করব, সাথে থাকুন। আশা রাখছি আপনাদের সম্পূর্ণ পর্বটা খুব ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর আজকে যেহেতু বড়দিন, সবার কেক খাওয়ার একটা ব্যাপার, তো আমি কেক বানাবো এরকম একটা ভাবছিলাম, সেই সময়টা পেয়ে উঠিনি। গতকাল রাত্রি অনেক রাত্রিতে বাড়ি গেছি, আর আজকে একটু সকাল সকালেই আবার আসতে হলো। আজকে অবশ্য গেস্ট নেই, ফাঁকা, কিন্তু আগামীকাল ঢুকবে, তো তার জন্য প্রিপারেশান চলছে। তো ও গেছিল বাজারে, বাজার থেকে কেক নিয়ে এসছে, কেকটা সবাই মিলে খাওয়া দাওয়া হবে, এইভাবে আর কি দিনটা কাটাবো। এই যে টিনের বেড়া, এর নিচে একটু ফাঁকা আছে, আপনারা অনেকেই সেটা লক্ষ্য করেছেন এবং কমেন্টে লিখেছেন যে ওটা পূরণ করে দেওয়ার জন্য। তো ওখানে একটা করে ইট দিয়ে আর বালি সিমেন্ট দিয়ে একটু ইয়ে করে মোটামুটি আটকানো হবে, ওটা ওরকম থাকবে না। তো সেটা আস্তে আস্তে হচ্ছে। আর দেখাই এই ঘরের সামনেটা কেমন দেখতে হয়েছে, চারিদিকে তো কাঠ দিয়ে রেলিংটা হয়ে গেছে, আর কাকা আজকে এই কাঠেরই একটা দরজা করেছে, দারুণ দেখতে হয়েছে। তবে এখন ততটা বোঝা যাবে না, রং করার পরে সেটা বেশ ভালোই বোঝা যাবে। দরজার একটা পাল্লা লাগানো হয়েছে, আর একটা পাল্লা এই নিচে পড়ে আছে, এটা এক্ষুনি লাগাবে। সকালে একবার রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার উনুন জ্বালাবো। সকালে কিন্তু উনুন আজকে লেপা পোছা করা হয়েছে, কিন্তু রান্নার পরে কালি পড়ে গেছে, আর করিনি। বাসি উনুন গোবর দেওয়া হয়ে গেছে যখন, আজকে সারাদিন চলবে, আবার সকালে উঠে ডাব খাবে। বাবু তো গেছে ওর ঠাকুরদার কাছে পাইপ আনতি, পাইপ দিয়ে জল খাবে। ও লোক বলো থুই আছে দাঁড়াও, ডাব না তো, এটা তো শাঁখা উঠে গিয়ে তা হোক, শ্বাস খাবে কোন, জল খাওয়া যাবে, শ্বাস খাওয়া যাবে। এটা ওর ওই ঠাকুরদা নিয়ে এলো। ঠাকুরদা তোর একদম পিওর কচি ডাব খাওয়াবে, ডাব খোঁজাখুঁজি চলছে। কোনো জিনিস খুঁজে পাবা না, ও বেকার তো খুঁজো না, আমি খুঁজে দেবো কোন। দাঁড়াও, এ তো শ্বাসই গেছে, শ্বাস জলটা আগে খাইয়ে নাও, তারপর শ্বাস খাইয়ে কোন। কচি ডাব এখন না, এখন শাঁখা ফুটে খাইয়ে নে। কিরকম আরাম খুব। বাবুর জন্য তো এই কচি ডাব এনেছি, কচি ডাব। ওটা এখন খাবে না, ও ঠাকুরদা ওই কচি ডাব বাবুর খাইয়েই যাবে। এইবার ঠিক দেখাচ্ছে, পাইপ বেঁকিয়ে নিয়েছো, রস কই গেল, রস শেষ হয়ে গেছে। এটা তো বাবু দে, বেঁকিয়ে দে, এরকম ভাবে বেরোবে না, সেই জিনিস না। আরেকটা নাও, লাগে তার।
ওটা আমার দাও, কাকাদের বাড়ির নারকেল, এগুলো নারকেল না, শাখা মুটে। আমাদের সবার জন্য একটা করে এনেছিল, এই কাকা এনেছিল। কাকাদের বাড়ি গাছে ওঠে কে? ওরা গাছ ঝোড়া লোক এলো লোকদের যখন নামে না 40-50 টাকা নামায় না। আচ্ছা আচ্ছা, এরা থাকে ওর মধ্যে ওইটা এবারে শাঁখা মুঠে ওইটা খেতে হবে, চাকা করে দিলে। দিচ্ছে চাকরি আগে ও এবার এইটা কার দেবে? জল শেষ হয়ে গেল না? না তুই না এটা তুই না আর তো ঠাকুরদারটা দেই কেটে দাও। ও পাইপ নিলে না? গাছ পুঁততে দাদা তো ফাইন করে ধার দে দেশ। আমার বাবু যাচ্ছে তার সাইকেল না যাচ্ছে। হাঁড়ি ওইখানে রান্নাঘরে, এবারে ভাত বসাতে গিয়ে দেখলাম এখানে নেই, বাবু আবার যাচ্ছে হাঁড়িটা নিয়ে আসতে, নিয়ে আসলে ভাত আর ডাল দুদিকে দুটো বসাবো। এই চারটে ছেলে আমি এই শ্বাস খাবো। জল হেবি মিষ্টি, শ্বাস খাবো। এটা সব কমাও। উনুনটা আগে একবার জ্বলেছিল, সেটা নিভে গেল, আবার জ্বালিয়ে দিলাম। ডাক খেতে খেতে তো রান্নার দিকে আসতে পারলাম না। এখন এইবারে ডালটা কড়াইয়ে দিয়ে ভাজবো। উঠছে কি করছো? হাতে দাও, দেবো তো, দাও। এতে দেবো না না, ডালের সময় দিলে হয়। মা, বলো। ভাত দিতে হয়ে যাবে না? বাড়ির গাছের ধনে পাতা দেখি দেখো। হ্যাঁ এবি তো বাপ, এই যে বড় বড় পাতা ইয়ে জল দিও। জল দি, জল দেয়। জলটা আমি দিই, আর কিছু দিই আর না দিই। আমার ডালের সাথে কি হচ্ছে? বেগুন ভাজা। সে একটু বাঁধা, বেগুন ভাতে ও বাঁধাকপি না একটু পকোড়া করতে সেদিনকার মতো। আজকে তো বাঁধাকপি নেই, বাঁধাকপি কড়াটা ওরম হতে না। কাঠ আছে, তাই আমি একেবারে ধরে নামাবো, তখন ঠিক করবো। ও তাহলে কিছু একটা রে করো না, কিছু একটা রে আজকে হবে। পেঁয়াজি টেঁয়াজি মতো আমার সেদিনকে দারুণ ভাই খেয়েছিল। আজকের হবে না, সোমবার না, পেঁয়াজি হয়। পেঁয়াজি না, পেঁয়াজি টেঁয়াজির মতো। পেঁয়াজির মতন সে আবার কি? ওই মটরশুঁটি গুলো ছাড়াতে হবে, ওটা ডালে গাজর মটরশুঁটি দিয়ে। ডাল ভাজা হয়ে গেছে, এখন ঢেলে না। জলটা দাও মা। কড়াই খেতে দেবো, ডালি দিয়ে দিই। ডালি দেবো তো, তা ডালি দেবো, তা ডালি একেবারে ধুয়ে চাপিয়ে দেবো। ভালো হবে। ডালটা ধোয়া হয়ে গেছে, এখন চাপিয়ে দেবো। তো খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খাও। খালি হবে না অল্প। আগের দিকে তো পাওয়া যায় না, বাড়িতে আসে না। আগের হাটে ওই পাওয়া গেছিল, তাই সবসময় পাওয়া যায় না। 250 শুধু বোল্ট আনতে হবে 10 পিস। এইগুলো বাড়ির বেগুন, দেখা যাক কিরকম। বাড়ির বেগুন ভালো, আমার বাড়ির জিনিস কোনোটা খারাপ না। না না, এই তো তো সে খুব সুন্দর। ও একটুখানি পোকা তো লাগতেই পারে। খুব সুন্দর, বাড়ির জিনিস কোনোটা খারাপ না। আমার বাড়ির জিনিস খারাপ না, একটুখানি পোকা কিন্তু বাদ দাও সব ভালো। ওই দাও বাড়ির জিনিস আমার কোনোটা ভালো, লাভ সব আছে? খারাপ। লাভ হচ্ছে না? চালে ওটা হয় না কদিন ধরে, সময় হচ্ছে কুমড়ো গুলো নামিয়ে রেখেছো? না। কি গো ওগুলো? কেক? হে বাবু কেক কিনে এনেছে আমার জন্য নাকি? এও এই খুলছি।
বাবু মনে মনে একটা পরিকল্পনা করে রেখেছিল যে আমি ফার্স্ট হয়েছি। ঠাম্মার একটু কেক খাবাই। তাহলে কি মনে মনে এই করে আমি তো জানি পারবে না। আঠা মারা তো নাকি? আমার ভাল লাগেছে। না না পারবেন। ছুরি কোথায় মা? এখানে খুঁজে পাওয়া যাবে না। ছুরি ঘরের জিনিসপত্র সব জানতে হবে। আমি কি করে ভরিতে কাটো? এত সবজি কাটতে সে তো খাওয়াচ্ছি, তো ওই কেক ভরিতে কাটো। হেভি কেকটা, বাহ, বেশ কিশমিশ বাদাম সব কিছু দেওয়া। বুদ্ধি কি শুনছি দেই তুই কারো মার এই বুদ্ধি, ধার দিও মাঝে বুদ্ধি। তাই আমার কি এখানে তো ছুরি কজন বলে তো? 5, 6, 7, 8 জন। 8 জন। 8 জন খুব। থালায় ঢালো। কাট দিছ আগে। তোমার এক মাথার থেকেই দিয়ে যাচ্ছি। আগু আমি দিচ্ছি। এই তুমি একটা নাও। ঠাকুরদা আজকে বড়দিনের কেক দিয়েছে, একটু খেয়ে দেখি কেমন লাগছে। বেশ ভালো লেগেছে। উৎসব সকলের। আজকের যে উৎসব, এর জন্য সবই ভালো লাগে। আর এই দিনটার জন্য প্রতি বছরের জন্য মানুষ অপেক্ষায় থাকে। ওই জন্য বলতে হবে ধর্ম যার যার, উৎসব সবার। যে ধর্মের অনুষ্ঠান হয় হোক, ওই জন্য ধর্ম যে ধর্মেই হোক না কেন, আমরা উৎসবের আনন্দটা নেব সবাই মিলে, উপভোগ করি একদম। আর একটাই এক্সট্রা তো, সেটা তো তুই বেশি ছিল, সেটা ভাগ করে হচ্ছে ওর বাবা তো নিল না, ওর জন্য রাখছে। এটা আছে। আমি ওই একটুখানি মুখে দিয়েছি। কেমন? বেশ। কেক খাওয়া হয়ে গেল, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেল, আমার কাটা গোটাও রেডি। এবার ডালটা তেল দেবো, ভেজ ডাল। আরও সবজি ছিল, বিনস টিনস, এইগুলো তো যা আছে মোটামুটি তাই দিয়ে, গাজর, কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই দিয়ে। বাড়ির গাছে ধনেপাতার একদিন পকোড়া খেতে হবে। এই সাইজ হয়েছে, এর থেকেও একটু বড় বড় আছে। বেশ কিছুদিন ধরে তোলা হচ্ছে টুকটাক খাওয়ার জন্য, মুড়ি টুড়ি এটা ওটা। ধনেপাতা বেরিয়েছে ভালো না? হ্যাঁ, মাঝে মাঝে জল দেওয়া আর কিছু করে এখানে ধনেপাতা। এখন ডালটা ঢেলে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। একটু আদা একটু ঘষে নিচ্ছি। ওদিকে কড়াইটা ধুয়ে বসিয়েছি, ভাতও ফুটে গেছে। আর মা সৌরভ ওদিকে গেছে, রুমগুলো সব পরিষ্কার হচ্ছে, কিসে কি করছে সেটা দেখাশোনা করার জন্য। কড়াইতে তেল দেবো, তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে, গাজর আর মটরশুঁটিটা দেবো ভেতরে। চলে এসছো? ওটা কি হচ্ছে? ওটা কি করতে চাইছো? বল বল, ওই যে বল হয়ে যাবে। ওর মধ্যে মাটি দাও, দিয়ে তাকে জড়িয়ে দাও, তাহলে বল হবে। তাহলে নর্মাল বল হবে।
এগুলো একটু ভাজা হয়ে গেছে, এবারে টমেটো দেবো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। লবণ দেবো স্বাদ মতো, আর অল্প একটু চিনি দেবো, হলুদ গুঁড়ো, সবগুলো ভাজতে ভাজতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এই গ্রেট করা আদাটা দেবো, একটু নাড়াচাড়া করে এই ডালটা দেবো। ব্যাস, বাবা যে ওরকম করে। এটা কোথা থেকে নিয়ে আসছো? এই বড় আলুটা ওই ঘরে ছিল, তো সে সামনে না থাকলে লিতে দেখা যায় না। আর বড় কুমড়ো কানটা এত বড় হয়ে গেল, ভোমরায় তার টুকে দিয়েছে। কেন বাবা তো প্রত্যেকদিন চেক করে, তা দেখতে পাইনি। আমি আজকে গিয়ে চেক করতে গিয়ে দেখলাম ভোমরায় টুকেছে। খাওয়ার মতনই না, দেখেছো পুরো ভেতর খারাপ হয়ে গেছে। বিশাল বড় হইল কুমড়োটা, এরকম বড় হইল। যাই একসাথে মতো তো কেটে নিয়ে আসেনি? ভোমরায় খাইয়েছে, সে পচে গেছে ভেতরে। তুমি বাড়ি এনে কি করবা, খাবা? বাবা মনে হয় শেষের দিকে আর দেখিনি। হ্যাঁ, প্রথম তো তখন বলে এই হচ্ছে রোমা, জানো এতটা বড় হয়েছে, জানো এই হয়েছে। এই বেগুনগুলোর মধ্যে এখন লবণ হলুদ মাখিয়ে রাখবো। ডালটাও হয়ে এসছে প্রায়, গাজরটা একটু সেদ্ধ হতে বাকি ছিল, সেটুকু হয়ে যাচ্ছে। আর লবণ হলুদ সঙ্গে একটু চিনি, চিনিটা মাখিয়ে রাখলে আস্তে আস্তে গলে গেলে আর ভাজাটা হয়, তখন বেশ বেগুন ভাজাটা ভালো লাগে। ডালটা হয়ে এসছে, এখন ধনে পাতা কুচি সব শেষ দিয়েই নামিয়ে দেবো। আর এদিকে চেটাই পাতা হয়ে গেছে, কিন্তু আমার বেগুন ভাজাটা এখনো হয়নি। দরজাটা লাগাও দেখি বাবা। এই হচ্ছে দরজা। আজকে পুরো সকাল থেকে এই দরজাটা কাকা তৈরি করে আর এই ফিটিংস করে দিয়েছে। সামনেটা মোটামুটি গার্ড হয়ে গেল, অন্তত একটা চাবি লাগানোর মতো হলো। ভেতরে তো এখন অনেকগুলো দরজা করার আছে। কড়াইতে তেল দেবো, দিয়ে বেগুনগুলো দিয়ে আমি ভাতটা বাড়তে থাকবো। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এদিকে তো সবাই বসে গেছে, এখানে হাতে সাবান দিয়ে হাত দিয়ে গেছো। ওটো ওটো ওটো, তো পরে খাবে কেন, আমাকে দাও। এই ভাত খেতে বসেছি। বেগুনটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি আমাদের 12 মাসে আর উচ্ছে আর আলু মাখা করছি এখন। ক্যামেরা, হ্যাঁ সন্ধ্যায় যাবো বাজারে। তেল আর লবণ দিয়ে উচ্ছে বেগুন আর আলুটা যতক্ষণ না মাখা হচ্ছে কেউ কিন্তু খেতে পাচ্ছে না। দাও দাও, যা হয়েছে দাও। সারাদিন উচ্ছে চাবি খাবো। আমি বেগুন ভাজা খাবো। এই, খেতে হবে, খেলে বেগুন ভাজা পাবে না। এটা না খেলে হবেই না। তাই আমার জন্য শুধু আলাদা করতে হতো। খেয়ে দেখ, আমি নিম বেগুন যেরকম করি উচ্ছে গুলোও সেরকম করি। আরে তেতো লাগে না, তুই খেয়ে দেখ। একটু অনেক গালি দিয়েছে, আমার গালে গালে দিতে গেছে। মুখে নিয়ে দেখ, মুখে নিয়ে দেখ। না, ওরম করতে নেই। এসব তিতু একটু গালে না গিলে হবে না। মুখে ভালো করে খা। চাবা চাবি গেল। তাই বেগুন ভাজা দাও। তাড়াতাড়ি বেগুন ভাজা দাও। উচ্ছে আলু বেগুন মাখা দারুণ লাগে। ভালো জিনিস তো খাবে না। সকালেও আমি ভাত দিলাম, খাইছি। লোকে খারাপ বলবে, ওই যে এই উচ্ছে খেলো না তো বলুক, কষা বলবে। আমার ভাত কিন্তু আছে, আমি কিন্তু খাবো। ঠিক আছে, না খেলে আমার দাও। না না খাবো। আর বাবা খাওয়া গেছে? শোনা হয়েছে রেডি? ডাল দেবো, বেগুন ভাজা। বেগুন ভাজা। হ্যাঁ সত্যি, তোমার তো 1 পিস দিয়েছি। বেগুন গোলা মাখা ডাল আর ওরা আমার ভাজাটা দাম লাগে। ঠিক আছে,
সেই বেগুন দুটো ভাত দেওয়া তাহলে তো দেশো কোন বেগুন? হ্যাঁ, ভাতে দেওয়া সেই বেগুন তো দিলাম। সকালবেলা বেগুন ভাতে ছিল, শিম ভাতে ছিল, একটা শিম বেরিয়েছে ভাতের থেকে, তো এখন সেটাও দিয়ে দিয়েছি মাখার মধ্যে। ঠিক করে। এই ডালটা খুব ভালো লাগে, হ্যাঁ ভেজ ডাল। বাবুদের বেগুন পিঠা তুললে না ইয়ারা ডালির খেলাম। ডালির খেলা দেখি কেরাম লেগেছে। প্লেন ডাল হলে তো আমি খাই নিয়ে যা, সবজি টবজি দেওয়া বলে। গত বছর শীতকালে বেগুন গাছ লাগানো, শীতের শেষের দিকে, সেই বেগুন গাছে এখনো বেগুন হচ্ছে। হ্যাঁ আর আজকে এবং বেগুনগুলো ও গাছের ফুল। নিজে হাতে তুলেছে, বুঝলে মা? হুম নিজে হাতে বেগুন। তাই? না, আমি না, ওই না, কলা আমি তো নিজেও জানি না। ডালটা আজকে হেভি হয়েছে। নানা রকম সবজি পুড়েছে, গাজর, ভাত দেবো, কড়াইশুটি, ডাল দেবো আর একটু। আর ধনে পাতা হেভি লেগে। ও চান করতে যাচ্ছিল, বলছে এই গাছে বেগুন তোলার মতো হয়েছে। আমি বলছি, তোলো, মনে থাকবে না, ওই যে দেখতে পেয়েছো দাও আর ওই একটু তোলো। ডাল দাও। আমাকে ডালের তলা দাও, আর একটু দাও সবজি মতন দিকে। আমার ডালের তলা, মা সবজি মতন দেখে মানে আমার সবজি বাদে গাজর আর ডাল আর এ বাদ থাকলে আর কি দেয়। বাস বাস আগে এগুলো খাই, এবার তলার ডাল পরে বাস সেইটা দাও। ভাত নিলে না কেউ? আমি নেব না। আমার একটা জল দাও তো, সবার একদম সবজি বাদে, কাঁচা ঝালটা শুকনো ঝালটা দেবো আর সবজি বাদে দেবো। দাও। সবজি চলে না হলো তোর। বাস বাস আমি সবজি বাদে বলছি তো, কি চলে না। শোনা, কি খবর? ডাল মাখাও, আরো লাগলে আছে। ডাল দিয়ে খাচ্ছে, দেখো এদিকে ফুট ফুট করে শান্তা করে। স্বাস্থ্যকর খাওয়া। ডালটা আজকে নানা রকম এরকম দিয়েছে না সবজি, এই গাজর, বিন কড়াই না, কড়াইশুটি, টমেটো, ওটা কি ধনে পাতা, যেমনি হেভি হয়েছে। মুখের থেকে হাত দিয়ে বের করবে। ডাল দাও, সিমের দানা পেয়েছে, সে ভাতে দেওয়া ছিল সিম। ও শুধু তলা নি। শুধু তলানি দাও। ডালের আবার তলানি হয়। হ্যাঁ ব্যাস, আর না না আর কিছু? না, পেট ভর্তি। লোট আমার কিছু না। বাবার তাহলে কারুর কিচ্ছু লাগছে না, এবার আমরা খেতে বসবো। হ্যাঁ, দাও না যা। তো এবারে খেতে বসবো আর পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।